নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। সাথে সাথে দেখো, এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র একটা 50 নম্বরের কিন্তু একটা পরীক্ষা কিন্তু হবে। তো এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। তো এখানে গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে এবং গ্রুপ সি লেভেলের কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের কিছু 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 পোস্টে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, প্লাস রয়েছে ইন্টারভিউ, এবং কিছু কিছু পোস্টে তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। তো গুরুত্বপূর্ণ পোস্টগুলো কী কী রয়েছে সমস্যাটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখাবো। তো এখানে তোমাদের যোগ্যতা দেখো, যোগ্যতা বলা হচ্ছে 7 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, সমস্তটা আমি দেখাচ্ছি। দেখো, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, দারুণ সুযোগ রয়েছে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো, আরেকটা বিষয় বলা হচ্ছে, তোমাদের বেতন রয়েছে 25,500 থেকে শুরু করে 40,000 পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। ঠিক আছে, দারুণ কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। এবং পাশাপাশি দেখো, 2 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওর শেষের দিকে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। এবং সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি গুরুত্বপূর্ণ কোনো নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা আমরা ওপেন করেছি। তো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে, বয়স মিনিমাম বয়সে দেখো এখানে 22 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 22 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে আবেদন করার জন্য যোগ্যতা যেটা বলা হচ্ছে 7 পাস, ক্লাস 7 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। এবং সাথে সাথে বন্ধুরা দেখো, এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে। স্যালারি দেখো 12,000 থেকে শুরু করে 16,000 টাকা রয়েছে। এবং পাশাপাশি দেখো, এর সাথে তোমার কিন্তু ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে মোবাইল অ্যালাউন্স রয়েছে 300 টাকা। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ ইএসআই গ্র্যাচুইটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখে নেবো, যাতে অ্যাটেন্ডার পোস্ট কিন্তু রয়েছে অ্যাটেন্ডার। তো এই পোস্টে যদি আবেদন করো এখানেও কিন্তু 22 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সাথে সাথে দেখো, এখানে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের কিন্তু রিড অ্যান্ড রাইট কিন্তু অবশ্যই জানতে হবে। আর স্যালারি কাঠামো রয়েছে দেখো 14,000 থেকে শুরু করে 19,000 টাকার মধ্যে রয়েছে। এবং ইনসেন্টিভ রয়েছে 1,000 টাকা। এছাড়াও রয়েছে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং মোবাইল অ্যালাউন্স রয়েছে কিন্তু এখানে 300 টাকা। এছাড়া ইএসআই গ্র্যাচুইটি এই সমস্ত নানান ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখো, এখানে বয়স বলা আছে 22 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং সাথে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের একটা থাকতে হচ্ছে। এবং নলেজ ইন বেসিক অ্যাকাউন্টিংস ইজ এ প্রিফার্ড কোয়ালিফিকেশন। একটা নলেজ কিন্তু তোমাদের একটা বেসিক নলেজ এটা কিন্তু থাকতে হচ্ছে অ্যাকাউন্টেন্টের উপরে। এবং এছাড়াও তোমাদের রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু বলা হচ্ছে ভালোভাবে তোমাদের কিন্তু কথা বলতে জানতে হবে, দেখতে পাচ্ছ লোকাল ল্যাঙ্গুয়েজে। এবং সাথে দেখতে পাচ্ছ হিন্দি এবং ইংলিশ তার সাথে সাথে কিন্তু জানতে হবে, কথা বলার দক্ষতা কিন্তু থাকতে হবে। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছি এমএস অফিস, টেলি, ইন্টারনেট, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে। আর স্কিল দেখো বলা হচ্ছে টাইপিং লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে টাইপিং। এবং ইংলিশের তরফ থেকে টাইপিংয়ে তোমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজেস কিন্তু থাকবে, যদি এগুলো যদি তোমাদের থাকে, স্কিল যদি থাকে, দক্ষতা যদি থাকে। ঠিক আছে, বেতন রয়েছে 20,000 থেকে শুরু করে দেখো এখানে 27,500 টাকা। এবং এর সাথে দেখো ইনসেন্টিভ পেয়ে যাবে 1500 টাকা। আর মোবাইল অ্যালাউন্স কত রয়েছে 300 টাকা রয়েছে। এবং এর সাথে ইএসআই গ্র্যাচুইটি পেয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ফ্যাকাল্টি, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিনা 22 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে, সেটা দেখো সায়েন্স, কমার্স এবং আর্টসের যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট যদি যোগ্যতাও থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, আবেদন তোমরা করতে পারবে। ঠিক আছে, এছাড়াও দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে এই দেখো
কম্পিউটার নলেজও তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে, ঠিক আছে। এবং সাথে রয়েছে দেখো তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে, আর অবশ্যই ইংলিশে এবং হিন্দিতে তোমাদের কিন্তু কথা বলার ভালো দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে। স্কিল থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ ইসেনশিয়াল, এটা কিন্তু থাকতে হচ্ছে। টাইপিং, যেটা টাইপিং করতে হবে সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে, এবং টাইপিং স্কিল ইন হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। যদি থাকে অ্যাডভান্টেজ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো এই সমস্ত পোস্টগুলো তোমরা শুধুমাত্র 7 পাস, ঠিক আছে, 7 পাস যোগ্যতা এবং 10 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আছে গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে, এবং গ্রুপ সি লেভেলের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে শুধু তোমাদের কিন্তু হবে রিটেন এক্সাম এবং পাশাপাশি ইন্টারভিউ, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু দেখো সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু এখানে সমস্তটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া রয়েছে। দেখো প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ফ্যাকাল্টি যে পোস্টে রয়েছে, ফ্যাকাল্টি এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসটা রয়েছে। দেখো রিটেন টেস্ট তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে, এবং সাথে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ রয়েছে। 1/3 হিসেবে কিন্তু ক্যান্ডিডেটকে এখানে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এটা কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যদি আবেদন করো, তো এই লেভেলে দেখো তোমাদের, অর্থাৎ এই যে পোস্টটা রয়েছে এই পোস্টে তোমাদের রিটেন এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট কিন্তু রয়েছে। আর এই যে পোস্টটা রয়েছে অ্যাটেন্ডার, এই পোস্ট এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের পোস্ট, ঠিক আছে। শুধুমাত্র ইন্টারভিউ হবে, দেখো শুধুমাত্র ইন্টারভিউ হবে। এবং তোমাদের ওয়াচম্যান কাম গার্ডেনার যে পোস্ট রয়েছে এটাও কিন্তু দেখো শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে পার্সোনাল, ঠিক আছে। তো এই পোস্টগুলো গ্রুপ ডি লেভেলের পোস্ট। তো এই সমস্ত পোস্টের তরফ থেকে অবশ্যই অ্যাপ্লাই করবে, গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে। তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে কটা পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। তোমরা একটি ফর্ম যদি ফিল আপ করতে পারো, বাদ বাকি সবগুলি তোমরা কিন্তু ফিল করতে পারবে। তো আমি প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি, এই পোস্টে যদি আবেদন করো তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কপি তোমাদের কিন্তু এখানে লাগাতে হচ্ছে। তারপরে দেখো তোমাদের অ্যাপ্লাই পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে পোস্টের নাম দেবে, তারপর তোমাদের নাম লিখে দেবে, ফাদার বা হাজব্যান্ড নেম লিখে দেবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস দিতে হচ্ছে, দুটি অ্যাড্রেসের পার্মানেন্ট অ্যাড্রেস এবং আর রয়েছে করসপন্ডেন্ট অ্যাড্রেস। যদি সেম হয় সেম তোমরা অ্যাড্রেস লিখে দেবে। তো কি কি লিখবে, ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট পিন, ঠিক আছে। এইভাবে পরপর তোমরা যদি ডিটেলস ফিল করো, দুটোই যদি সেম হয় সেম তোমরা ফিল করে দেবে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, এসএসসি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি লিখে দেবে। ইফ পারসনস উইথ এ ডিসেবিলিটি, যদি তোমাদের শারীরিক দিক থেকে কোনো রকমের অক্ষমতা থাকে সেগুলো তোমরা অবশ্যই এখানে লিখে দিতে পারো। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে এনএ তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে তোমাদের দেখো এখানে যদি থাকে তোমাদের এ ডিসেবিলিটি সেখানে তার পার্সেন্টেজ সমস্যাটা কিন্তু এখানে ডিটেলস কিন্তু ফিল করতে হবে। 7 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ তোমাদের দিতে হচ্ছে, মাধ্যমিকের সার্টিফিকেট যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ দিয়ে দেবে। 16/5/2025 হিসেবে তোমাদের এখানে বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা দেবে। এবং কন্ট্যাক্ট ডিটেলস দেখো মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ল্যান্ডলাইন যদি থাকে দেবে, ইমেল আইডি তোমাদের দিতে হচ্ছে। তারপরে দেখো জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করে দেবে। তারপরে বার্থ প্লেস তোমার জন্মস্থান কোথায় সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এটা দেখতে পাচ্ছ নেটিভ প্লেস রয়েছে, এবং রিলিজন হিন্দু মুসলিম খ্রিস্টান যেটি রয়েছে সেটা এখানে লিখে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমাদের ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু এখানে লিখে দেবে। পরবর্তী পর্যায়ে তোমাদের রয়েছে এখানে কোয়ালিফিকেশন। দেখো কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা, ইন্টারমিডিয়েট অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা, গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু 8 পাঠ যোগ্যতায় কিন্তু রয়েছে ভ্যাকেন্সিস। তো সেক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের কিন্তু এখানে ফুল টাইম পার্ট টাইম কী রয়েছে এখানে ডিটেল দেবে, এবং এখানে বোর্ডের নাম দেবে, কত সালে পাস করেছো, সাবজেক্ট কী রয়েছে, ঠিক আছে, মার্ক অফ 10 কী রয়েছে, সমস্তটা এইভাবে কিন্তু ফিল করে দেবে। তো দেখো এখানে তোমরা যদি বর্তমানে কোনো জায়গায় কাজ করে থাকো তার ডিটেলস এখানে দিতে পারো, আর যদি না করে থাকো সেক্ষেত্রে এখানে কোনো ফিল করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সিগনেচার করে দিতে হবে এখানে, তারপরে প্লেস ডেট দিতে হবে, তারপরে কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ এখানে সমস্ত ডকুমেন্টসের নামগুলো পরপর তোমরা কিন্তু লিখে দেবে। এটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাবে। তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে। কোন লোকেশন রয়েছে আমি সমস্তটা কিন্তু আমি দেখাবো। এদের লোকেশনটা কী রয়েছে দেখো এখানে লোকেশনটা এই যে
অ্যাপ্লিকেশন সাবমিট তোমাদের কোথায় করতে হবে সেটা আমি ডিটেলস আসছি। দেখো 2/6/2025 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। স্পিড পোস্টের মধ্যে পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো এখানে যখন আবেদন করবে সঠিক তথ্য দিয়ে আবেদন করবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। যদি এখানে ভুলভাল তথ্য দিয়ে যদি অ্যাপ্লিকেশন করো বা দেখা আছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, কোনো ঘর তোমরা ফাঁকা রেখে দিয়েছো, সেই ধরনের যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করা হবে। অর্থাৎ তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস বেসিসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তো যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের সমস্তটা কিন্তু দেখা হবে, চেক করা হবে, ঠিক আছে। তখন কিন্তু তোমাদের ডকুমেন্টসের সাথে অর্থাৎ যা তোমরা ফিল করছো তার সাথে যদি ডকুমেন্টস যদি না মেলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তো সেজন্য আগে থাকতে তোমরা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তো এখানে দেখো তোমাদের যে ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে, এই হচ্ছে এদের ঠিকানা। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে দ্য নোডাল অফিসার্স ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, বলা আছে বিরসমগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা 799103। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা দেখে তোমরা কিন্তু ঘাবড়ে গেছো। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা আছে ইন্ডিয়ান সিটিজেন, তো এখানে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটি রাজ্য প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অন্য স্টেটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা কিন্তু নেই। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তো দেখো এই অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ করেছে 16 মে 2025। অবশ্যই যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছো অ্যাপ্লাই করে দেবে, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। তো অবশ্যই এখানে যে নির্দিষ্ট যে ডেট বা সময় যেটা বলা আছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখতে পাচ্ছ 2 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। তো তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।